আসসালামু আলাইকুম। আমি মিমি বলছি মিমিস কিচেন থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির রেসিপি। আপনারা যারা একভাবে ব্রয়লার মুরগি খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, এখন আর খেতে চান না, আপনাদের জন্য আপনারা জাস্ট এইভাবে একবার ট্রাই করে দেখেন, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। সো আমার সাথে থাকুন এবং দেখুন। প্রথমে আমি এখানে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে সুন্দর করে এটা মাখায় নেব। প্রথমত বলে রাখি, আজকে যে রেসিপিটা হবে ওই রেসিপিটা আমি পুরোপুরি সরষের তেল দিয়ে করব। তারপর এখানে একটু সরষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব। তারপর কিছু গোটা মশলা নিব, তো ধনিয়া, আস্ত জিরা, তারপর এখানে গোলমরিচ, দারচিনি, এলাচ, এগুলো আমি সুন্দর করে একটু টেলে নিব একটু লবণ দিয়ে। তারপর এগুলো আমি নামিয়ে নিব। যখন এরকম কালার হয়ে আসবে তখন এগুলো সুন্দর করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনে করতে পারেন, আমার হাতের সামনে যেটা ছিল ওটা দিয়ে করে নিয়েছি। তারপর এগুলো সুন্দর করে একটা বক্সে নামিয়ে রাখবো। এগুলো চাইলে আপনারা সংরক্ষণ করতে পারেন। এরপর এখানে আমি একটু আদা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি। এটা আপনার মাংস অনুযায়ী আপনি নেবেন। এটাকে বেশি পেস্ট করা যাবে না, একটু আস্তে আস্তে রাখবেন যাতে করে মাংসের ফ্লেভারটা ভালো আসবে। তারপর এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। যখন অনেক বেশি বলক আসছে, চোখ দিয়ে পানি বের হবে, এরকম হবে, তখন আমি এখানে মাংস ছেড়ে দেবো। প্রথমে আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছিলাম, ওটা আমি ভুল করে দিয়েছিলাম, পরে এটা আমি উঠিয়ে নিয়েছি। তারপর আমি মাংসগুলো দিয়েছি। মাংসগুলো বেশি ফ্রাই করা যাবে না, জাস্ট একটু কোট করে নিলে হবে। এরপর যখন একটু লালচে লালচে হবে তখন আমি এগুলো সুন্দর করে উল্টে পাল্টে আমি সব দিক দেখে নিব যে এটা হয়েছে কিনা। যখন দেখবো হয়ে গেছে তখন আমি এগুলো আলাদা একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো একটু সাইড করে। সব নামিয়ে রাখার পর এখানে যে গরম তেলটা থাকবে ওখানে আমি ভেজে রাখা ওই যে তেজপাতা আর শুকনো মরিচ আর একটা লং, এগুলোকে আমি সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে নিব। তারপর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব, এগুলো সুন্দর করে আমি মিক্স করে নিব। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়। পেঁয়াজগুলো পুড়ে ফেললে হবে না, পেঁয়াজগুলো একটু নরম হইলে হবে। আর এখানে দুইটা আমি রসুন দিয়ে দিয়েছি, এটা আপনার স্কিপটেড, আপনি চাইলে আপনি দিতে পারেন, আপনি যদি না চান আপনি নাও দিতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে রসুনগুলো দিলে একটু বেশিই ভালো লাগে, এটা আপনার ইচ্ছা। তারপর আমি ওই সুন্দর করে মিক্স করে নিব, রসুনগুলো ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব পাটার মধ্যে পিষে রাখা কাঁচামরিচ, রসুন, তারপর আদা, সবগুলো আমি এখানে সুন্দর করে দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনের যে ইয়েটা ছিল, মিশ্রণটা ছিল, ওটার সাথে এগুলো অ্যাড করে আমি সুন্দর করে একটু ভেজে নিব। সুন্দর করে এগুলো নাড়াচাড়া করব যাতে এগুলো কড়াইয়ের মধ্যে না লাগে। অবশ্য কড়াইয়ের মধ্যে লাগবে না, তাও এগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এখানে আমি একটা বাটি নিব, বাটির মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আপনার মাংসের পরিমাণ অনুযায়ী আপনি দিতে পারেন। তারপর আমি এগুলো মিক্স করব। মিক্স করার পর ভাজা পেঁয়াজ আর রসুনের সাথে এগুলো মিক্স করে দিব সুন্দর করে। এগুলো নাড়াচাড়া করে আমি সুন্দর করে মিশাতে থাকবো যতক্ষণ না এগুলো সুন্দর করে সবগুলোর সাথে মিক্স হচ্ছে। এখানে আমি তারপর টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটোটা আমি এগুলোর সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর মশলাটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, মশলাটা যাতে না পড়ে এটা খেয়াল রাখবেন। তারপর এখানে এগুলো আমি সুন্দর করে মিক্স করে দিচ্ছি। যখন দেখবেন টমেটোটাও আপনার অনেকটা নরম হয়ে আসছে তখন আপনি এখানে পানি দিতে পারেন কষানোর জন্য। যখন দেখবেন পানিটা অনেকটা আপনার কমে আসছে, এক্সট্রা যে পানি ওগুলো কমে আসছে, একটু তেল বেশি বেশি আসছে, আপনি তখন একটু নাড়াচাড়া করে দেখবেন এগুলো কি কষানো হয়েছে কিনা, ঢাকনা উল্টে উল্টে। তারপর যখন কষানো হয়ে যাবে তখন আপনি মাংসগুলো এগুলোর সাথে অ্যাড করে দিতে পারেন। সব মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোর সাথে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। কীভাবে মিক্স করছি দেখতেই পাচ্ছেন। আর আমার ভিডিও করছি তাই হয়তো আমি মিক্সটা সুন্দর করে করতে পারছি না, বাট আমি ক্যামেরাটা নিচে রেখে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম, কারণ আমার মোবাইল স্ট্যান্ডটা ছিল না, তার জন্য আমি হাতে রেখেই ভিডিও করতেছিলাম। তারপর আমি আস্তে আস্তে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে যখন এগুলো কষানো হয়ে যাবে তখন আমি রান্নার জন্য একবারে পানি দিয়ে দিব। সেটা পানি আপনার মাংস অনুযায়ী দিবেন। যখন দেখবেন যে মাংস অল্প তখন অল্প পানি দিবেন, যখন বেশি হবে তখন বেশি দিবেন, ওটা আপনার পরিমাণ বুঝে। এখন আমি এখানে ধনিয়ার নিচে যে গোটার অংশ থাকে, শক্ত অংশ, ওইটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা স্ক্রিপ্টেড, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি দিচ্ছি, আমার কাছে এটা স্মেল ভালো লাগে। তারপর আমি এটা ঢেকে দিব। তারপর আমি
ঢাকনাটা উঠিয়ে নিব। তারপর আমি যে গরম মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব, দিয়ে আমি হালকা 3-4 মিনিট রাখবো, রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ চুলার উপর আমি এটা রাখবো। ততক্ষণই রাখবো যতক্ষণ না ঝোলটা আপনার মাখো মাখো হয়ে যাচ্ছে, মাংসের গায়ে গায়ে আর কি। তারপর আমি দেখতেছিলাম ঝোল কটুক আছে। তারপর আমি বারবার কড়াইটা একটু নাড়িয়ে দিচ্ছিলাম যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায়। আমার রেসিপি কমপ্লিট। আপনারা এইভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনারা যে আমার ক্যাপশনে আমি ছবি অ্যাড করে দিয়েছি, দেখতে পারেন। আপনারা এটা বাসায় বানিয়েও দেখতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।